প্রিয় দর্শক, ভীষণ বাংলা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি রকিবুল হাসান রিপন। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় টপ অফ দ্য নিউজ হচ্ছে হাতীবান্ধা থানার ওসিকে ঘিরে সেই চাঞ্চল্যকর ঘটনা। হাতীবান্ধা থানার ওসি সেদিন কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওই তাজুর বাড়িতে দাওয়াত গ্রহণ করেছিলেন, নাকি সেই বাড়িতে গোপন বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে অংশগ্রহণ করেছিলেন? আমরা সরজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেইটুকু বিস্তারিত জানানোর জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সেই বাড়ির সামনে, এখান থেকেই জানাবো আপনাদের বিস্তারিত। ঢাকা থেকে একটা টিম আসছিল গত বৃহস্পতিবার কম্বল বিতরণ করার জন্য। সেখানে আমাদের ফ্রেন্ড ছিল। ওই পুরা টিমটাকেই আমি আমার বাবার বাড়িতে দাওয়াত করেছিলাম, রেজিয়া কুটির, এবং আমার বাবার নাম সাখাওয়াত হোসেন রঞ্জু। এবং আমার ফ্রেন্ড এবং ওই টিমটা আমার বাসায় দাওয়াত খেয়েছে, অর্থাৎ আমার বাবার বাসায়। ওখানে অন্য কোনো গোপন বৈঠক বা অন্য কোনো আলোচনা হয়নি, কারণ এটা তো আসলেই হওয়ার কথা না। কে বা কারা এটা হচ্ছে অন্যভাবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তৈরি করছে তা আমি জানি না, কিন্তু তারা আমার বাসায় দাওয়াত খেতেই এসেছিল। লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ সেদিন আলোচিত সেই দাওয়াত গ্রহণ করেননি। এমনকি সেই রাতে কোনো আওয়ামী লীগের নেতা বা কর্মীর সাথে কোনো গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়নি। অনুসন্ধান ও সরজমিনে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাড়িতে নয়, পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা দাওয়াত গ্রহণ করেছেন সেই আলোচিত তাজুর বড় ভাই সাখাওয়াত হোসেন রঞ্জুর বাড়িতে। আরও জানা যায়, সাখাওয়াত হোসেন রঞ্জু একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসরে গেছেন। তারই মেয়ে শাকিলা খন্দকার মুনা ওই পুলিশ কর্মকর্তার 98 ব্যাচের বন্ধু। বন্ধুত্বের সূত্র ধরেই তাদের পারিবারিক দাওয়াতে সপরিবারে ও বন্ধুসহ উপস্থিত ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তবে ওই দাওয়াতে উপস্থিত ছিলেন না হাতীবান্ধা থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি ওই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছিলেন এবং 2 থেকে 3 মিনিট অবস্থান করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই বাড়িটা হলো রঞ্জু চেষা, ওনার মেয়ে মুন্না, উনি মাস্টারি করে। ওনার বাড়িতে ওনার বন্ধু ঊর্ধ্বতম কর্মকর্তা দাওয়াত খাইতে এসেছিল, সাথে কিছু ছাত্র ছিল। এইটা আমরা দেখেছি। এখানে কোনো রাজনীতিক কোনো মিটিং কোনো কিছু হয় নাই, এটা কোনো আমরা দেখেছি। তারা দাওয়াত খেয়ে চলে গেছে, এটা কোথাও মিটিং হয়নি, রাজনীতি মিটিং কোনো কোনো হয়নি, এইটা আমরা দেখেছি। যে বললো যে ওখানে আওয়ামী লীগের মিটিং হয়েছে, হয়েছে, আমরা তো দেখেছি যে ওরা শুধু দাওয়াত খেয়ে গেছে। ওরা তো কোনো এইটার ভিডিও প্রকাশ করতেছে না, দেখতেছি না এটা কোথায় হইলো, কোন বাড়িতে হইলো, এটা তো আমরা দেখতেছি। এটা তো আমরা দেখলাম হয় যে কোথায়, আমাদের বাড়ি তো পাশেই, আমরা তো এ পর্যন্ত কোনো ভিডিও টিডিও দেখলাম না। মুনের বাসায় দাওয়াত খেতে এসেছে। এখানে যেটা মানে মানুষ যেটা কল্পনা মনে করছে সেটা এটা কিছুই না, এটা সাধারণ একটা দাওয়াত খেতে এসেছিল। আমরা এইটুকু পাড়াপড়শি জানি, আর এখানে কোনো রাজনীতি এখানে কোনো কথাবার্তা এখানে হয় না। দাওয়াত খেয়েছে, ওরা চলে গেছে, এইটুকুই আমরা জানি। সাখাওয়াত হোসেন সঞ্জুর বাড়ি থেকেই আমাদের বাড়ি যাইতে হয়। আমি সেদিন মোটরসাইকেলে আমার বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি ওই পুলিশের একটা ভ্যান দেখি আমি দাঁড়াইলাম, দেখি ঘটনাটা কি, পুলিশের ভ্যান কেন ওখানে। পরে আমি দাঁড়িয়ে ভিতর ঢুকলাম, ঢুকি দেখি ওই মোনা মাস্টার, মানে ওই মুনা, ও আমার ছোট বোন। ও বললো যে ভাইয়া এখানে তো এরা আমাদের বাসায় দাওয়াত খাইতে আসছে। আমি জিজ্ঞেস করছিলাম যে এনার কারা, কেন পুলিশ? তো বলছিল যে আমার বন্ধু হয়, আমাদের বাসায় দাওয়াত করতে আসছে। ওখানে কয়েকজন স্টুডেন্টও ছিল সাথে। পরে আমি সাথে সাথে ব্যাক করি, আমার বাড়িতে চলে যাই। সেদিন ছিল বৃহস্পতিবার 8 তারিখ। আমি সন্ধ্যার পর ভাত খাইতে যাচ্ছিলাম, এই পাশের বাড়ি আমার। একটা পুলিশের গাড়ি এখানে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি বাসার ভেতরে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে দেখি সেখানে একজন রঞ্জু ভাইয়ের বাসায় একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ কয়েকজন স্টুডেন্ট খাওয়া দাওয়া করতেছে। তো আমি প্রাইমারি সহকারী শিক্ষিকা শাকিলা শারমিন মুনা সম্পর্ক ভাস্তি, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম মা এনারা কারা? বললো আমার ফ্রেন্ড হয়, এরা কম্বল বিলি করতে আসছিল, আমার এখানে একটু চা খাওয়ার জন্য আসছে। তো এখানে মূলত যে বিষয়টা, সেদিন এখানে কোনো আওয়ামী লীগের মিটিং হয়নি। মূলত রঞ্জু ভাই এবং তাজু ভাই হলো আপন ভাই, তারা 7 ভাই। এই বাড়িটা অনেক বড় বাড়ি, এটা 7 ভাইয়ের বাড়ি। এখানে আলাদা আলাদা পার্ট আছে, আপনারা দেখতেছেন। তাজু ভাইয়ের পার্ট হচ্ছে ওইটা, ওই বাড়িতে তাজু ভাই থাকে। আর এই বাড়িতে এরা বিভিন্ন সময় বাকি 6 ভাই অবস্থান করে। এ বাড়িতে আমাদের বিএনপির এক সময়ের সাবেক ছাত্রনেতা এরশাদ হোসেন রিজুও থাকে, তার বাসা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে মূলত রঞ্জু ভাইয়ের বাসা। এখানে মাঝে মাঝে তার বড় ভাই সাখাওয়াত হোসেন সঞ্জুও থাকে। আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন বন্ধু তার বান্ধবীর বাড়িতে
দাওয়াত খাইতে আসছি। বান্ধবী হলো প্রাইমারি সহকারী শিক্ষিকা। এখানে এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আসলে আমরা যে অপপ্রচার দেখতেছি, আমরা যে সমাজের অবক্ষয় দেখতেছি, আমার এখানে মনে হচ্ছে যে এটা কোনো উদ্দেশ্য প্রণীত ঘটনা। এখানে কেউ তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য কিংবা রাজনৈতিক কোনো প্রতিহিংসা কিংবা কোনো বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করার জন্যই আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা এভাবে এলোমেলো করে সাজানো হচ্ছে। এখানে কে এম আমজাদ হোসেন তাজুর কোনো সম্পৃক্ততায় নাই। এ বাড়ি হচ্ছে রঞ্জু ভাইয়ের, এবং রঞ্জু ভাইয়ের বাড়িতে তার মেয়ে তার ফ্রেন্ডকে দাওয়াত খাওয়াইছে। এটাই এখানকার সত্যচিত্র। কে রাজনীতি করছে, কে দোসর, কে আওয়ামী লীগ, এই দাওয়াতের মধ্যে মূলত এই বিষয়গুলো আসার কোনো অবকাশ আমি দেখছি না বলে মনে দর্শক, করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আলোচিত সেই বাড়িটি যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাওয়াত খেতে এসেছিলেন, সেই বাড়িটি হচ্ছে এই বাড়ি। এই গেট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে যে বাড়ির কথা উল্লেখ করেছে গণমাধ্যম কর্মীরা, সেই বাড়ির দূরত্ব কিন্তু এখান থেকে প্রায় 100 ফিট দূরে, যেটি হচ্ছে আমজাদ হোসেন তাজুর বাড়ি, যেটাকে বলা হয়েছিল যে পুলিশের কর্মকর্তারা এসে বা হাতীবান্ধা থানার ওসি এসে সেখানে গোপন বৈঠক করেছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই বাড়িতে পৌঁছাতে পারছি না। তো আমরা আপনাদেরকে যদি একটা জিনিসই দেখাই, সেটা হচ্ছে এই বাড়িটি। এই যে আপনারা দেখেন যে সেই বাড়ি, যেটি হচ্ছে সেই চেয়ারম্যান আমজাদ হোসেন তাজুর বাসা, যিনি হচ্ছেন এই গত যে নির্বাচন হয়েছিল, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে দামি প্রার্থী ছিল সে আমজাদ হোসেন তাজু, সেটা হচ্ছে এই বাড়িটি। এই বাড়ির থেকে ওই বাড়ির দূরত্ব প্রায় হচ্ছে 100 মিটার বা 100 ফিট, যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে দূরত্ব। তাহলে আপনারা বুঝে নেন যে আসলে ঘটনাটি সেদিন কি ঘটেছিল। আসলে প্রকৃত সত্য হচ্ছে এটাই যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের বন্ধু বান্ধবীরা সহ 98 ব্যাচের যে বন্ধুরা এসেছিলেন, তারা আমজাদ হোসেন তাজুর বাড়িতে নয়, তারা দাওয়াত খেতে এসেছিলেন সাখাওয়াত হোসেন রঞ্জুর বাড়িতে। এবং সাখাওয়াত হোসেন রঞ্জুর মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, ওনার বাসায় এবং ওনার বন্ধু বান্ধব সে বাসায় এসেছিল দাওয়াত গ্রহণ করার জন্য। এখানে স্থানীয় থানার ওসি এসেছিল, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। এই ছিল আমাদের কাছ থেকে সর্বশেষ অনুসন্ধান এবং পরিস্থিতি। রকিবুল হাসান রিপন, ভীষণ বাংলা।